এক ভাই জানতে চেয়েছেন যে আঞ্চলিক ভাষা নিয়ে হাসি তামাশা করা যাবে কিনা। আসলে এখন আমরা অনেক সময় এমন এমন প্রশ্ন পাই যেটা আমরা নিজেরাও একটু হাসি। হাসাটা আসলে ইসলাম শরিয়া আমাদের জন্য নাজায়েজ বানায় নেয়। কৌতুক, অভিনয়, সত্য সুন্দর মিশ্রিত বিভিন্ন অভিনয় যদি থাকে, এগুলোতে যদি আপনি হাসেন, ইসলাম কিন্তু এটাকে একেবারে নিষেধ করেছে, এটা আপনি বলতে পারবেন না। যেমন নোয়াখালীর মানুষ হানি বলে, কে রে হানি দেস না, তো এরকম হানি বললে একজনের মনে একটু হাসি আসলো যে হানি বলছে। আবার বরিশালের মানুষ যারা আছে তারা একটু অন্য ভাষায় কথা বলে, আসো কেমন, ভালো আসো। এই যে ভাষার একটা ভিন্নতা, এই ভাষার ভিন্নতা এটা কিন্তু সাধারণ বিষয় না। ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন বলা হয়েছে ভাষার এই সৌন্দর্য, অনুপম এই সৌন্দর্যকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে। আল্লাহ তাআলা যে এক একজনকে এক একটা ভাষায়, আমরা কথা বলার সময় কত রকমের ভাষা বলি। যেমন চিটাঙে বলে গম আসেন না, গম আসি, মানে ভালো আছেন, ভালো আছি। সিলেটের ভাইয়েরা খবর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের ভাষার একটা বৈচিত্র্য, এই ভাষার বৈচিত্র্য আপনি কিন্তু এটা ফেলে দিতে পারবেন না। তবে তামাশা করা যাবে না, আপনি কোনো ভাষাকে ক্রিটিসাইজ করতে পারবেন না যে বরিশালীরা কোনো মানুষই না। বরিশাল্য বলে আপনি এটা গালি দিলেন, এরপরে বললেন যে বরিশালীরা কোনো মানুষই না। হ্যাঁ গো, কথা কি কোনো কথা? এই যে আপনি কথা বলে তাকে ছোট করলেন, এটা জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই নাজিলের ক্ষেত্রেও আপনি লক্ষ্য করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন তেলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছেন। রাসূল, আমি যেভাবে পড়ি উনি তো অন্যভাবে পড়ে। নবীজি বলছে, ঠিক আছে তুমি একটু পড়ে শোনাও তো দেখি। রাসূলের কাছে পড়ে শোনাইলেন। এবার রাসূল বলছে, ওমর তুমিও পড়ো, ইকরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শোনালেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাযা উনজিলাত ওয়া হাকাযা উনজিলাত, এইভাবেও আল্লাহ অবতীর্ণ করছেন, এইভাবেও আল্লাহ অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে কোরআনুল কারীমও আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কারো বুঝতে অসুবিধা না হয়, এই জন্য ভাষার যে এক্সচেঞ্জগুলো আছে, এই শব্দ যদি মানে এক্সপান্স হয়, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাইটা দিতে হবে। আমি অনেক ইউটিউবারদেরকে লক্ষ্য করি যে এটা তোমরা পরে আর চেঞ্জ করার সময় পাও না। ভাষার যে এক্সচেঞ্জ হয়, আদান প্রদান হয়, সেই আদান প্রদানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে মনের ভাব হাসি মুখে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। আমাদের দেখেছি আমরা ছোট্ট একটা বাচ্চার যে মোরে সেনো, এরকম একটা সঙ্গীত খুব ভাইরাল হয়েছে। তো এটার মধ্যে বরিশালের অনেক বড়ত্ব সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে ছোট মানুষ, তার অভিনয়টা অসাধারণ হয়েছে। এবং সেখানে বলছে যে মোর বাবা শহীদার, তো এই যে শহীদার বলছে, আর অমুকে হচ্ছে দফেদার। তো তার ভাষায় সে আঞ্চলিক ভাষায় সুন্দর করে আঞ্চলিকতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। এগুলো ইসলামের একটা, আমি মনে করি এই ধরনের যে দুষ্টামিগুলো আছে, কৌতুকগুলো আছে, এটা ইসলাম কোনোভাবেই এগুলোকে নিষেধ করে না, বরং এই জাতীয় দুষ্টামি হতে পারে। এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই, এরা কিন্তু মাদ্রাসার ছেলে, মাথায় টুপি পরা, সুন্দর সুন্নতি লেবাস পরা, এরা কিন্তু মাদ্রাসার ছেলে। তাহলে এই ধরনের রসিকতা ইসলাম কিন্তু সমর্থন করে। কিন্তু তাই বলে এটাকে আমরা গালি বানাবো না, আমরা কোনো ভাষাকে ছোট করে কথা বলবো না, প্রত্যেক ভাষাকে বড় করে কথা বলার চেষ্টা করব। প্রত্যেকটা ভাষা আল্লাহর কাছে অনেক দামি এবং এটা নিদর্শন, এটা মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, এটাকে ছোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।